পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার সীমান্তে চোরা পাচারের ছক ভেস্তে গেল। চোরা চালান করতে আসা ৩ জন বাংলাদেশি পাচারকারীকে হাতে না হাতে ধরে ফেলল পুলিশ। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল নাকি, সে বিষয়েও কিন্তু দেখা হচ্ছে। বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে মমতার মিছিলের আগেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুতুবপুর ঘাট থেকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে চোরা চালান করতে আসা ৩ জন বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। এখানে একটু দাঁড় করে দিন ৩ জনকে। তিনটাকে একটু দাঁড় করে দিন। ঠিক আছে না? এক আছে সবাই পাবে। আরেকজনকে কেন এসেছিলেন? বলুন কেন এসেছিলেন? পুলিশ সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুতুবপুর ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ৩ জনকে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপরেই পুলিশ ওই ৩ জনকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পাশাপাশি তারা ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে তারা চাপের মুখে পড়ে স্বীকার করে বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে ভারতবর্ষের মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় উপস্থিত হয়েছিলেন। গরু পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এরপরেই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনটাকে একটু দাঁড় করে দিন। ঠিক আছে না? এক আছে সবাই পাবে। ধৃত বাংলাদেশি কি বলছেন শুনবো। একটু দাঁড় করে দিন ৩ জনকে। কেন এসেছিলেন? বলুন কেন এসেছিলেন? কি করতে এসেছিলেন? গরু আনতে এসেছিলেন? কেন? কেন আসছেন? কোথা থেকে? বাংলাদেশ থেকে। তুই এই ধারে বসলি না কেন? নিশা ওকে ভিতরে দে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম মোহাম্মদ মিসবাহুল হক, বাড়ি চাপাইনগঞ্জের বাগডাঙ্গা এলাকায়। মোহাম্মদ জাহাঙ্গীর শেখ, বাড়ি ঝাইরা মোল্লার এলাকায়। ও মোহাম্মদ সাইফুল ইসলাম, বাড়ি চাপাই নবাবগঞ্জের বাগডাঙ্গা এলাকায়। এই চোরা কারবারের সঙ্গে ভারতের কেউ যুক্ত রয়েছে কিনা তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। সীমান্তে বেআইনি গরু পাচার রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুরের কুতুবপুর ঘাট এলাকা থেকে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম জানা যাচ্ছে সাইফুল ইসলাম, মিসবাহুল হক এবং জাহাঙ্গীর শেখ। তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকারই বিভিন্ন পাড়ায় বলেই জানা যাচ্ছে। তারা, যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তারা পাচার করার উদ্দেশ্যেই বাংলাদেশ থেকেই সীমান্ত পার করেই তারা মুর্শিদাবাদ ঢুকে পড়েছিল এবং ভারত বাংলাদেশ সীমান্তে এই মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কাটা তার নেই, ফেন্সিং নেই, পুরোটাই ওপেন বলাই যেতে পারে এবং এই মুহূর্তে পদ্মা একদম ভরপুর হয়ে আছে, জলমগ্ন হয়ে আছে পদ্মা। এই বিস্তীর্ণ জলাভূমির কারণে এরা খুব সহজেই সাঁতরে
চলে আসতে পারে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরের কুতুবপুর ঘাট এলাকায় যখন তারা জমায়েত হয় তখনই পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে যে 3 জন বাংলাদেশি এলাকায় জমায়েত হয়েছে। তখনই পুলিশ সাথে সাথেই সেই এলাকায় গিয়ে পৌঁছে প্রথমে এদের সাথে কথাবার্তা বলে, এবং এদের কথাবার্তার মধ্যে যখন অসঙ্গতি ধরা পড়ে তখনই তাদেরকে ভারতীয় হওয়ার নথিপত্র দেখাতে বলা হয়, কিন্তু তারা কোনো রকম নথিপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে তাদেরকে যখন একের পর এক জেরা করা হয়, সেই জেরাতেই তারা স্বীকার করে তারা গরু পাচারের উদ্দেশ্যেই এই মুর্শিদাবাদের জঙ্গিপুরের কুতুবপুর ঘাট এলাকায় এসেছিলেন। এখান থেকেই তারা গরু নিয়ে পদ্মা পার হয়ে ওপারের উদ্দেশ্যে যেতেন, কিন্তু সেই পাচার আর সম্ভব হয়ে ওঠেনি। তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান এই তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং গ্রেপ্তার করে জঙ্গিপুর মহকুমা আদালতেও পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে এটুকুও জানা যাচ্ছে তারা জেল হেফাজতে আছে। তারা পাচারের উদ্দেশ্যে এদেশে এসেছিল। এই বিস্তীর্ণ জল যে পদ্মা এই মুহূর্তে বলাই যেতে পারে যে কানায় কানায় ভরে আছে পদ্মা, এই বিস্তীর্ণ জল দিয়ে এরা অতি সহজেই গরু নিয়ে সাঁতরে ওপারে চলে যেতে পারে। আর সেই উদ্দেশ্যেই তারা ওপার থেকে সাঁতরেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই কুতুবপুর ঘাট এই এলাকায় এসে জমায়েত হয়েছিল, এবং এখান থেকেই তারা এই চোরাপথে গরু এবং অনেক যে সকল দ্রব্য চোরা পাচারের জন্য উপস্থিত হয় তারা সেই বিশেষ করে ক্যাটেল নিয়ে যাওয়ার জন্যই এই এলাকায় এসেছিল বলেই তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। কিন্তু কোনোভাবেই সেই পাচার করতে পারেনি, তারা এসেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। তবে পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে এর পেছনে আলাদা আর কোনো উদ্দেশ্য আছে কিনা, আর কেউ এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রামগুলি আছে সেগুলিতে আর কেউ গা ঢাকা দিয়ে আছে কিনা, এই ধরনের রাখাল বেশে এসে তাদের আলাদা কোনো মোটিভ আছে কিনা, আলাদা কোনো চিন্তাভাবনা আছে কিনা, সেই বিষয়ে পুলিশ তদারকি করছে। তবে প্রাথমিকভাবে যেটুকুটা জানা গিয়েছে যে এরা পাচারের উদ্দেশ্যেই, চোরা পাচারকারী হিসেবেই পাচারের উদ্দেশ্যেই এই এলাকায় এসেছিল। একথা তারা স্বীকারও করেছেন যে তারা চোরা পাচারের উদ্দেশ্যে এসেছিল, এবং বিভিন্ন সময়ই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই এই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমাদের চোখে পড়ছে। এর আগেও আওয়ামী লীগের এক নেতা মুর্শিদাবাদে গা ঢাকা দিয়েছিলেন, তাকেও ধরে ফেলেছে মুর্শিদাবাদ পুলিশ। এবং বলাই যেতে পারে যে সকল সীমান্তবর্তী এলাকা আছে সেই এলাকাগুলিতে পুলিশ অতি তৎপরতার সাথেই নজরদারি চালাচ্ছে, এবং স্পর্শকাতর যে সীমান্তবর্তী এলাকা সেই এলাকাগুলিতে প্রত্যেকটা মুহূর্ত পুলিশের নজরদারি চলছে বলেই প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমাদের চোখে পড়ছে। আবারও জঙ্গিপুর ফাঁড়ির বড়সড় সাফল্য বলা যেতে পারে। চোরা পাচার করার আগেই 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। 3 জনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, এবং 3 জনের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।